কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। সামনে আরো একটা ভোট, তার আগে এনআরসি নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। আধার কার্ড বাতিল করা হয়েছে, ব্যাংকেও টাকা তুলতে পারছি না, রেশনও হচ্ছে না, আঙুলের ছাপও পাচ্ছে না। না না, এটা আমরা কিছুই জানতে পারিনি। আধার কার্ডটা নষ্ট হয়ে গেছে, আমরা তো অনেক ভয়ে ভয়ে আছি। যদিও জামালপুরের বিডিওর দাবি ব্যাংক বা রেশন সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি। এই প্রেক্ষিতে রবিবার বীরভূমের শিউরিতে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগে সব ভোটপত্র কেড়ে দাও। এর আগে গত বছরের 29শে নভেম্বর ধর্মতলা সভা থেকে সিএ বিতর্ক উস্কে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ममता बनर्जी सीएए का विरोध कर रही है, सीएए कर नहीं दे। मगर मैं आज इस सभा में कहकर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता। এবার লোকসভা ভোটের মুখে ফের আধার বাতিলের অভিযোগ ওঠায় রাজ্য সরকারের তরফে নতুন পোর্টাল চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিন, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। উনি আর কি দেবেন? 500 টাকা দেবেন, আর কি করা যায়? নিজে ভিখারি সরকার, সে আবার কাকে দেবে? সেজন্য দেশের সুরক্ষার ব্যাপার আছে, আইন শৃঙ্খলার ব্যাপার আছে। যে কেউ দেশের নাগরিক হয়ে যাওয়া আধার কার্ড নিয়ে নয়। সেই জন্য ডিপার্টমেন্টের কোয়ারি করার অধিকারে তার কোয়ারি করছে, যার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট নাই, যে নিয়ম পুরো মানি করেনি, তার আধার কার্ড বাতিল হবে। উনি যদি বাংলাদেশ থেকে কাউকে নিয়ে এসে এখানে ভোটার করেন জোর করে, সেটা বাতিল হবে। আর এটা এখানে নয়, সারা দেশে আধার বাতিল হবে তার যদি ডকুমেন্ট না থাকে, এখানকার নাগরিক না হয়। হ্যাঁ, যারা বাংলাদেশি হিন্দু শরণার্থী তারা বাতিল হোক আর না হোক কেউ যায় আসে না, কালকে সিএ হবে, সিএতে তারা নাগরিকত্ব পাবেন। মানুষকে যখন ভয় দেখানো হচ্ছে, মানুষ কার্ডের শক্তি অধিকার রাখতে চাইবে, তখন কার্ড কেড়ে নেওয়া মানে মানুষের নাগরিকত্বের অধিকারের উপরে একটা আঘাত। দিল্লি মানুষকে ভয় দেখাতে চায়, রাজ্যের সরকার যথাযথ ভূমিকা নিয়ে। সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি, কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই গেছে তৃণমূলের দিকে। 19-এর মতুয়া ভোট কি 24-এও ধরে রাখতে পারবে গেরুয়া শিবির? উত্তর দুকিয়ে ভবিষ্যতের গর্বে। আশাবুল হোসেন, ভাস্কর মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।